শুক্রবারে সবার ছুটি থাকলেও মেয়েদের কোনো ছুটি নেই, বরং অন্য দিনের চেয়ে ওই দিনে কাজের চাপটা আরও একটু বেশি বেড়ে যায়। পুরো সপ্তাহের জন্য বাজার করা, সেই বাজারগুলোকে গুছিয়ে রাখা, পুরো বাসা একদম পরিষ্কার করে নতুনের মতো ঝকঝকে চকচকে করা। আর যেহেতু শুক্রবার, সেহেতু তো একটু স্পেশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেই হয়। আর এই স্পেশাল স্পেশাল খাবারগুলো তৈরি করতে গিয়ে যে পরিমাণ টাইম শেষ হয়, তাতে দেখা যায় যে নিজের গোসল খাওয়াই ঠিকমতো হয় না। কিচ্ছু করার নাই, মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছেন তো এইসব কাজ আপনাকে করতেই হবে। ছোটোবেলায় মা চাচিদের মুখ থেকে শুনতাম, মেয়ে মানুষ যতই জজ ব্যারিস্টার হও না কেন, চুলার পাড়ে তোমাকে যাইতেই হবে, চুলা চেপেই তোমাকে খেতে হবে। তখন কথাগুলোকে অতটা গুরুত্ব দিতাম না, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আসলে মেয়েদের জীবনের বেশিরভাগ সময়ই চুলার পাড়েই কেটে যায়। যখন ছোট ছিলাম তখন শুক্রবার আসলে কতই না খুশি হতাম, কারণ সেদিন আর কোনো স্কুলে যেতে হবে না, আম্মু আর বকাবকি করবে না, কেউ কিচ্ছু বলবে না, শুধু ঘুম আর ঘুম। সকাল 10টা-11টার দিকে ঘুম থেকে উঠতাম, ঘুম থেকে উঠেই দেখতাম আম্মু টেবিলে নাস্তা তৈরি করে রেখে দিয়েছে, জাস্ট যেয়ে বসে শুধু খাবারটা খেয়ে নিতাম। আর এখন সবার আগে ঘুম থেকে উঠতে হয়, সবার জন্য নাস্তা তৈরি করতে হয়, তারপরে সবাই একসাথে বসে সকালের নাস্তা করতে হয়। এরপরে যদি সপ্তাহের কোনো বাজার ঘাট থেকে থাকে, কাঁচা মাছ মাংস যাই হোক না কেন, সেটা নিয়ে আসলে সেটা কাটতে কাটতেই তো 12টা বেজে যায়। সারা সপ্তাহের জন্য সব মাছ মাংসগুলো কেটে সেগুলোকে প্রসেসিং করে তারপরে ওগুলোকে প্যাকেট করে ফ্রিজে গুছিয়ে রাখতে রাখতেই দেখা যায় যে অনেক সময় পার হয়ে যায়। তারপরও শুরু হয় শুক্রবার, যেহেতু স্পেশাল খাবার দাবার, সেজন্য স্পেশাল রান্নাবান্না। আর এই স্পেশাল রান্না করতে করতে কখন টাইম ফুরিয়ে যায় সেটা একদম টেরই পাওয়া যায় না। আর যদি কোনো কারণে ঘুম থেকে দেরি করে উঠলেন, তো আপনার সব কাজের একদম 12টা বেজে যাবে। আমারও ঠিক আজকে তাই হয়েছে, সকালবেলা ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে আর সব কাজই একদম লেট হয়ে গেছে। সকালবেলা নাস্তা তৈরি করার জন্য যেহেতু আমার অনেক বেশি দেরি করে ঘুম থেকে ওঠা হয়ে গেছে, এই জন্য ফ্রিজে ফ্রোজেন পরোটা ছিল, আমি ফ্রোজেন পরোটাই তৈরি করে দিয়েছি সবাইকে, সাথে ডিম পোস্ট করেছিলাম আর একটু সুজি রান্না করেছিলাম। আর আমি দুপুরের জন্য এখানে সবজি রান্না করেছিলাম। বাজার থেকে গলদা চিংড়ি আর মুরগি নিয়ে এসেছিল, তাই ভাবলাম টাটকা টাটকা ফ্রেশ একটু রান্না করি, এই জন্য কয়েকটা গলদা চিংড়ি ভুনা করেছিলাম। আর এখানে এই যে দেশি মুরগি, এটা আমি একটু আলু দিয়ে রান্না করেছিলাম। আমার বাসার যে কজনই আছে তারা সবাই মাংসতে আলু না হলে তাদের মাংস খেতে ভালো লাগে না, এই জন্য বাধ্য হয়ে, আমার খুব একটা পছন্দ না, বাধ্য হয়ে আমাকে মাংসের মধ্যে আলু দিতেই হয়। আর দুপুরের খাবার টাবার আমি কোনো ভিডিও করিনি, রান্না করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আর এই যে বিকেলবেলা আমি হালকা একটু নাস্তার জন্য এখানে একটা স্যান্ডউইচ তৈরি করেছিলাম। এটা কিন্তু আমার সেই 3-in-1 ওয়াফেল মেকার। এখানে যে বারবিকিউ স্লাইডটা আছে, এটাতে অনেক সুন্দর স্যান্ডউইচ তৈরি করা যায়, খেতে খুবই ভালো লাগে। স্যান্ডউইচগুলো অনেক বেশি ক্রিস্পি ক্রিস্পি টাইপ হয়, খেতে অনেক বেশি মজা লাগে। এরপর রাতের খাবার খেয়ে এবারের মতো শুক্রবারটাকে সুন্দরভাবে বিদায় ঘোষণা করে দিলাম। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই শুক্রবারের সারাদিন, সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।